আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আচ্ছা, আজকে আমরা আলোচনা করব সিমটেক্স নিয়ে। আজকের তারিখ হচ্ছে 25 সেপ্টেম্বর। আচ্ছা, 25 সেপ্টেম্বরে আমরা সিমটেক্স নিয়ে কেন আলোচনা করব সবার আগে সেটা নিয়ে একটু বলি। যদিও এটা আলোচনা করার মতো কোনো কিছু সেরকম তৈরি হয়নি, তারপরও এখন কেন তৈরি হয়নি সেটাও বলছি। এইখানে আমরা একটা জিনিসের দিকে যদি একটু খেয়াল করি, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আমি দাগগুলো আগেই দিয়ে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন। সিমটেক্সের আমাদের প্রথম এরিয়া হচ্ছে এটা 17 টাকা 80 পয়সা, 17 টাকা, এখানে 15 টাকা 90 পয়সা, 16 টাকা, এদিকে 14 টাকা 40 পয়সা। এই যে পুরো এরিয়াটার ভেতরে আমরা যদি একটু দেখি, এটা আমাদের লাস্ট রেসিস্ট্যান্স ছিল, যেটাকে সে ব্রেক করে ড্রপ করে দেন উপরে যায়, দেন লো, দেন হাই, দেন লো, দেন হাই। এই যে এরিয়াটা ক্রিয়েট করেছে এটা ছিল তার সাপোর্টিভ এরিয়া, যেখান থেকে সে প্রাইস চেঞ্জ করার জন্য হয়তো রেডি হচ্ছিল। ব্যাপারটা ছিল এরকম। তো যখন যেহেতু আমাদের এই এরিয়াটা, এই যে এরিয়া, এই যে সুইং, এই সুইংটা ব্রেক করে কোথায়, এইখানে ওটাকে দেখেন সাপোর্ট করে এত লম্বা একটা টার্ন করতে পারছে। এর আগ পর্যন্ত সে কি করছে দেখেন, জাস্ট আসলো, গুললো গুললো গুললো, এই জায়গাটা সে সলিড করছে। তার মানে আগামীতে যেটা এখানে করছিল, হ্যাঁ, যদি সে ধরে রাখতে পারেনি, আলটিমেটলি ড্রপ করে গেছে। তো এইখানে যে ধরনের মোটিভ আসছে, এখানেও যদি সে ধরনের মোটিভ আসে, আলটিমেটলি প্রাইস টিকবে না। কখন টিকবে আর কেন টিকবে না তার রিজন হচ্ছে, প্রাইসটার দিকে যদি আমরা একটু দেখি, চলেন জিনিসগুলো একটু খোলাসা করি। এই যে প্রাইসটা যখন উঠতেছিল এই জায়গাটায়, কোথায়, এই যে প্রাইসটা উপরের দিকে যাচ্ছিল আপের দিকে, এখানে দেখেন একটা সলিড লাইন ছিল, যেটা সে ব্রেক করার চেষ্টা করছে, চেষ্টার পরে সে পড়ে গেছে। এটাকে সে ব্রেক করছে, এখানে সে সলিড লাইন করছে, সলিড লাইন করে উপরে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু এ হাই ব্রেক করতে পারেনি। এটা যখন উঠতেছিল, এটা যদি এ হাইটা ব্রেক করে ফেলতো, এ লাইনটা সলিড থাকতো, কিন্তু এ হাই যেহেতু সে ব্রেক করতে পারেনি, আলটিমেটলি এটা সলিড ছিল না, এটা ব্রেক হয়ে গেছে। তো এইখানেও সেম ধরনের কাহিনী, এখানে সে সলিড তো করছে, এটা যদি সে ব্রেক করতে না পারে, আলটিমেটলি কি হবে না, সে এটা টিকতে পারবে না, সে আবার লোতে আসবে, এখানে সলিড লাইন থেকে সে হয়তো উপরের দিকে যাবে, আদারওয়াইজ সে এখান থেকে যেভাবে ড্রপ করছে ওরকম করে ড্রপ করবে। এটা মার্কেট রুলস। আচ্ছা, দেখেন এখানে যে প্যাটার্নটা, এটা যে গেল, এই পরে এখানে আসলো, এখানে আসার পরে উপরের দিকে গেছে, এখানে গেছে, যাওয়ার পরে সে লো করছে, উপরের দিকে যাচ্ছে, উপরের দিকে গিয়েছিল, দেন ড্রপ করছে। এই ধরনের ড্রপ যদি করে, আলটিমেটলি কি করবে না, সে টিকতে পারবে না। তো আমাদের কাছে এখন ভরসা শুধু এটাই, এটা হচ্ছে 17 টাকা 80 পয়সা, এবং 17 টাকার যে লেভেলটা, এই লেভেলে যদি সে এসে কিছুটা মুভ ব্যাক করে তো করবে। আর যদি এটা সে ব্রেক করে ফেলে, যতক্ষণ পর্যন্ত এটা ব্রেক করতেছে না ততক্ষণ পর্যন্ত, 21 টাকা 60 পয়সা যতক্ষণ সে ব্রেক করতেছে না ততক্ষণ পর্যন্ত এই লাইন সলিড হচ্ছে না। এবং এটা তার একটা ইন্টারনাল স্ট্রাকচার বলে এটাকে আমরা, অর্থাৎ একটা স্ট্রাকচারের ভিতরে আরেকটা স্ট্রাকচার, তো সিঙ্গেল স্ট্রাকচারের ভিতরে এই ধরনের জিনিসগুলো যতক্ষণ ব্রেক হয় না ততক্ষণ পর্যন্ত আসলে এটার কোনো মোটিভ পাওয়া যায় না। তো এখন পর্যন্ত যদি সে এইখানে ওঠার পরে এই লাস্টটাকে ব্রেক না করে, আলটিমেট প্রাইস ড্রপ করবে, এটা মোটামুটি শিওর। এটা কি ড্রপ করবে, কতটুকু ড্রপ করবে, 18 টাকা পর্যন্ত মিনিমাম প্রথম, তারপরে যদি নিচে আসে তাহলে আমাদের এরিয়া হয়ে যাবে এখানে যে সলিড লাইনটা আছে, এইটা আমাদের কাছে তারপরের প্রাইস। এরপরে যদি কোনো কারণে বক্স আসে, এটা হচ্ছে এইটা 14 টাকা 40 পয়সা থেকে 16 টাকা, 14 টাকা 40 পয়সা থেকে 16 টাকার যে লেভেল, এটা হচ্ছে আমাদের মেজর এরিয়া অফ ভ্যালু। এটাকে আমরা কি বলি, মেজর এরিয়া অফ ভ্যালু। হ্যাঁ, এই মেজর এরিয়া অফ ভ্যালু পর্যন্ত প্রাইস আসবে কিনা আমি জানি না, বা আসলে আমার জানারও দরকার নেই। আমি তখনই ট্রেড করব যখন আমার কাছে মনে হবে যে না, এখানে আসার পরে, এখানে আসার পরে, এখানে আসার পরে যখনই আসবে, কখন সে আমাকে আমার চেঞ্জগুলো দিচ্ছে, অর্থাৎ আমার যে পার্সোনাল চেঞ্জগুলো যেগুলো আমি দেখে ট্রেড করি, ওগুলো হচ্ছে কিনা। এখন এটার মধ্যে সবার আগে যেটা কি থাকে, সেটা থাকে ডাব্লিউ প্যাটার্ন। আপনারা সবাই জানেন, আমার ভিডিও যারা দেখেন, রিট্রেসমেন্ট তারপর করছে কিনা, যদি থাকে সেটা 61 এর লেভেল 50 এর লেভেল পর্যন্ত আসছে কিনা, এই জিনিসগুলো সবগুলো আমরা দেখবো। হ্যাঁ, তো আমার কাছে এখন পর্যন্ত আসলে মার্কেটের এটার কোনো বায়াস এখনো ক্রিয়েটই হয় না, অর্থাৎ বাই সাইডে তো হয়ই নেই। এখানে এটাকে ব্রেক করতে না পারলে এটা আলটিমেটলি সেল করে নিচে চলে আসবে 18 টাকার লেভেলে, 18 টাকার লেভেল বা তার নিচে। আর যদি এটার থেকেও নিচে চলে আসে, তাহলে আমাদের কাছে সব থেকে সলিড লাইন হবে এইটা, এই বক্সটাই। আমাদের কাছে 16 টাকা এবং 16 টাকা 16.5 টাকার যে লেভেল, এটা হবে আমাদের কাছে সব থেকে ইম্পর্টেন্ট। এখান থেকে হয়তো প্রাইস কিছুটা উপরের দিকে যেতে পারে, তবে কোনো রকমের ভরসা বা কোনো রকমের কথা দিতে পারছি না। মার্কেটের কন্ডিশন অনেক বড়, এখানে মার্কেট কন্ডিশন কি করতেছে সেটাও আমাদেরকে সবসময় দেখতে হবে। তো আমাদেরকে কি দেখতে হবে, সিমটেক্স। হ্যাঁ, সিমটেক্স আমাদেরকে কি দিচ্ছে এখন পর্যন্ত, যে বাইটা করতেছে এটার উপর অনেক ভরসা আপাতত না করে, যতক্ষণ পর্যন্ত এটা ব্রেক করতে না, যদি ব্রেক করে সে রিট্রেসমেন্ট করলে তখন আমরা এটাকে হয়তো মেজারমেন্টে আনতে পারবো। যদি না করে সেক্ষেত্রে আমাদের প্রথম মেজারমেন্ট হবে এটা, সেকেন্ড মেজারমেন্ট হবে এইটা। হ্যাঁ, এই দুটো প্রাইসকে আমরা দেখে দেন আমরা সামনের দিনে ট্রেড করব বা আগানোর চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকবেন।